আমি এজ এ ওয়াইফ এটা কিন্তু 7 বছরের একটি মানে চলাফেরাটা কখনোই চেঞ্জ করতে পারবো না। আর ইনফ্যাক্ট আমি কখনো চাইও না, আমি করিও না তাকে যে তুমি এটা করো না, বইটা করো না। কারণ কি, একটি মানুষ তার ভালো সবচেয়ে আগে বোঝে। কারণ সে বাচ্চা না, সে আমারও সিনিয়র, বয়সে সিনিয়র, চলচ্চিত্রে সিনিয়র, এবং সম্মানেও সে আমার কাছে একজন সম্মানিত মানুষ। কখনোই আমি স্বামী হিসেবে আদৌ পেয়েছি, ওটা ছিল এক ধরনের অনুভূতি, এক ধরনের বলে না যে আহ, একটা ফিলিংস ছিল, যেটা হচ্ছে গিয়ে হয় না যে স্বপ্নে মানুষ ঘুরে বেড়ায়, ভালোবাসা বলেন, বিয়ে বলেন, বাট এখন বাস্তবতায় ফিরেছি এবং বাস্তবতায় ফিরে দেখছি যে যেটা আজকে আমি চাইলেও অস্বীকার করতে পারবো না, যে আমি বাচ্চার মা না। এমন অনুষ্ঠান হয়েছে, আমি বলেছি যে সাকিব কবে বিয়ে করছো, তো আমার কাছে মনে হচ্ছে ইটস লাইক ওটা ড্রিম ছিল। আমার আর সাকিবের বিয়েটা, আমাদের বাচ্চা হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ওটা একটা স্বপ্ন ছিল। প্রত্যেকটা মানুষ তাদের স্বামীকে বা সংসারকে অনুভূতির মধ্য দিয়ে ইউটিলাইজ করে। আমার অনুভূতিটা হচ্ছে আমার কাজ, আমার সন্তান, যার কারণে ওই গ্যাপটা খুব একটা বড় মনে হয় না। মানুষ ভুল করে, এটা সত্যি কথা, এবং মানুষ অনেক কিছু না বুঝে করে ফেলে। আমি বলবো সাকিবকে সেই ভুল থেকে শুধরানো উচিত, তার জন্য না, তার দর্শকদের জন্য। এবং সর্বশেষ কথাটা হয়তো বা সাকিবের কাছে তুচ্ছ মনে হয়, বাট আমি বলবো এটাই সবচেয়ে মেইন, তার পরিবারের জন্য। 1999 তুমি আসছো সিনেমায়, আমি একজন ওয়াইফ হিসেবে জানি যে সাকিব কত স্ট্রাগল করেছে। আমি আমার শ্বশুর শাশুড়ি, আমি তাদের পরিবারের কাছ থেকে শুনেছি যে সাকিব কত স্ট্রাগল করেছে। তাকে হচ্ছে সেকেন্ড হিরোতে কাজ করতে হয়েছে, তাকে ভালোভাবে খাবার অ্যারেঞ্জমেন্ট করা হয়নি। সেখান থেকে আজকে তুমি শাকিব খান, এবং তোমার নামের আগে কিং খান বসে, এটা তুমি প্রাপ্তি। তো একটা কথা, আমিও অপু, আমাকে ইন্ডাস্ট্রিতে এসে অনেকবার সাফারার হতে হয়েছে, কারণ ওই মুহূর্তে সাকিব ভালো অবস্থানের হিরো ছিল না, বা সাকিব ওই অবস্থানে নিজেকে ওইভাবে প্রেজেন্ট করতে পারতো না যে আমাকে সেভ করতে পারবে। একটা সময় আমি আর সাকিব যখন প্রচুর ভালো সিনেমা উপহার দিতে লাগলাম, তখন সবাই আমাদেরকে নিতে শুরু করলেন যে আচ্ছা ঠিক আছে, সাকিব অপু একজন ভালো জুটি, এবং সাকিবের সেখান থেকে একটা কিং খান নামের পরিস্থিতি চলে আসলো। আমি এইটুকু বলবো যে তুমি অনেক চালাক, অনেক বুদ্ধিমান, তোমার কাছ থেকে আমার এই বুদ্ধি, তোমার কাছ থেকে আমার এই কথা বলা শেখা। তুমি যে কষ্ট করে ইন্ডাস্ট্রিতে নিজেকে জাহির করেছো, আমি যে কষ্ট করে ইন্ডাস্ট্রিতে জাহির করেছি, তুমি কাউকে ইজিলি জাহির করতে দিও না। কারণ আমরা সবাই কষ্ট করে বড় হয়েছি। আমার মা আমাকে বলে যে একটা মা হতে কত কষ্ট হয়, আজকে আমি বুঝতে পারছি আসলে একটা মা হওয়া কত কষ্টের, কত সাফারার হতে হয়। আমি 3 মাস বসে বসে ঘুমিয়েছি, আমি বিছানায় গা ঢাকাতে পারিনি। তো এটা তুমি বুঝতে দাও। যদি তুমি ভালো বন্ধু হয়ে থাকো কারু বা কিছু, তুমি তোমার পরিবারকে ছোট করে কাউকে বড় করছো, এটা তো বোকামি। এটা আসলে মানে শাকিব খানের কাছ থেকে আমার মনে হয় যে কেউ দর্শকই আশা করে না। কথাবার্তা বিভিন্ন রকমেরই আসে। প্রথমত আমি কাজ করতে চাচ্ছি, এটাকে মানুষ কিভাবে দেখছেন, আদৌ আমি কাজ করতে গেলে কি কি ভালো এবং মন্দ দিকগুলো আসতে পারে। অবশ্যই আমার স্বামী এখনো কাজ করছেন, সে কেমন আছেন, কোথায় আছেন, কি করছেন, কিভাবে আছেন, কার সাথে কি করছে। আচ্ছা আমি একটা কথা বলি, আমি সিনেমায় এসেছি 2006-এ, সাকিব এসছে 99-এ, অর্থাৎ আমার থেকে সাকিব আরো প্রায় 7-8 বছর আগে সিনেমায় এসেছে। তো তার কিছু জায়গা, তার কিছু চলাফেরা, তার কিছু ফ্রিডম, একটা স্টাইল তৈরি হয়ে গেছে। কিন্তু হয়তোবা হতে পারে যে সে সবার সাথে ভালো ফ্রেন্ডশিপ, হয়তোবা তার সিচুয়েশনটা অন্যরকম। যে ভুলটা আমি করেছিলাম এপ্রিলের 10 তারিখে, 2017-এর এপ্রিলের 10 তারিখে আমি একটু বড় ভুল করেছি, যে শূন্যটাকে আমি ইউটিলাইজ করতে পারিনি। আগে বসাবো না পরে বসাবো, যেটা আমি আর বারবার ভুল করতে চাই না। আমার মনে হয় আপনি ক্লিয়ার। এখন তোমার স্বামী শাকিব খান যে অবস্থাতে আছে, যে দূরত্বের মধ্যে আছে, যদি এই দূরত্ব আরো বাড়তেই থাকে, তখন তুমি কি করবে? আজকে আমি ধরে নিব আমার ভুল, হয়তো বা লাইভে আসার কারণে সে আমার প্রতি ক্ষিপ্ত বা রাগ। আমি বাচ্চাকে পেটে নিয়ে তো সাফারার ছিলাম, তখন তো আমি ইনডিসিশনে ছিলাম। তো আমি ভাগ্য, সময়, বিবেচনা মেনে নিয়েছি, যার কারণে ভাবি না বেশি কিছু। যেটা হচ্ছে আল্লাহ তাআলা চাচ্ছেন তাই হচ্ছে, যেটা হবার নয় আল্লাহ না চাইলে কখনোই হবে না।
আমি এই অনুষ্ঠানে আসার আগে আমি দুধে সেমাই বসিয়েছিলাম, পাতিলটা নামাইতে গিয়ে হাত থেকে পড়ে গেছে, কোনোভাবে ওটা উঠিয়ে খাওয়া সম্ভব না। সো আমার রিজিকে ছিল না, যতটুকু রিজিকে ছিল ততক্ষণ অব্দি আমি রান্না করেছি এবং ফিল করেছি আমি কখন ঠান্ডা হলে খাবো, কিন্তু যখন পড়ে গেছে ফিলটা নষ্ট হয়ে গেছে, এটা আর খেতে পারলাম না, নতুন আমাকে একটা তৈরি করে খেতে হবে। যখন আমি বাচ্চাকে পেটে নিয়ে নিজে নিজে সাফারার করেছি, আমি ভেঙে পড়িনি, কারণ আমি তখন নিজেকে মেন্টালি সেট আপ করে নিয়েছি যে সন্তানটা তো নিষ্পাপ, আর আমি যাকে ভালোবাসি আমাদের এই ভালোবাসার একটি প্রতীক, এটাই আমার কাছে অনেক কিছু। নামটুকু কার দেয়া? জয়। জয়টা হচ্ছে গিয়ে অনেক চড়াই উত্তর পার করে হওয়ার কারণে আমার মা হচ্ছে গিয়ে বই ঠই দেখে পঞ্জিকা সবকিছু ভালো গ্রহ দেখে জয় নাম রেখেছে। এইভাবে কি বলতে পারি? কিছুটা উপর্জয়। আর আব্রাম নামটা হচ্ছে, আমার নাম অপু বিশ্বাস, এবি আব্রাম খান, ওর বাবার খানটা, এই আব্রাম খানটা আমার নাম দেয়া, আর জয়টা আমার মার দেয়া। আমার কষ্টটা আমি কারোর সাথে শেয়ার করতে চাই না, কেন জানেন? এই কষ্টের ভাগিদারিত্ব আমি নিজেই, কারণ আমার এই কষ্টের সামিল আমার পরিবার থেকে আগেই না করে দিয়েছিল যে সময় থাকতে নিজেকে নিজের মতো করে নাও, আমি এটা করিনি। তার জন্য কান্নাটা আমার একান্ত। এবার মানে যে কষ্টে আমি পাচ্ছি এটা আমি আমার একার মধ্যেই রাখি। আমি চাই না যে আমার বয়স্ক মা বা আমার পরিবারের যারা আমাকে অনেক ভালোবেসে বড় করেছে তাদের জীবনে আর কষ্ট পাক। কষ্ট একজন পাওয়া ভালো, সবাইকে নিয়ে কষ্ট পাওয়াটা আমার কাছে ভালো লাগে না। না, কিন্তু এই কষ্টটা কতদিন তুমি মানে সইবে? আসলে আমি বললাম না রহমান ভাই একটু আগে, আমি সব উপর আল্লাহর উপরে ছেড়ে দিই, আমি উপর আল্লাহকে বিশ্বাস করি। কিছুটা ভালো সময় কাটে জয় যখন, হ্যাঁ আসলে একদম, কিন্তু তারপর দিন শেষে রাতে মধ্যরাতে ভালো আছি। আমাকে প্লিজ হার্ট করেন না। না, আমি হার্ট করছি না, আমি অনেক ভালো আছি। তোমাকে অনেক মানুষ আসলে ভালোবাসে। সবচেয়ে বড় কথা কি জানেন রহমান ভাই, আমি বের হওয়ার পর থেকে দর্শক আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছে, স্টিল নাও আমাকে যেভাবে ইন্সপিরেশন দিচ্ছে, তুমি কাজ করো। আজকে ধরেন এয়ারপোর্টে গেলে, দোকানে গেলে, কোথাও গেলে, যেখানে যেভাবে যে দর্শক পায় না কেন আমাকে দেখলে সেলুট জানায়, আমরা আপনার সাথে আছি। তো এতগুলো ভালোবাসার মধ্যে একটি ভালোবাসা তো তুচ্ছ, আর ওই একটি ভালোবাসা তো আমি সবকিছু ফুলফিল করি জয়ের মধ্য দিয়ে। সো আমার কাছে ওটা খুব বড় একটা নট এ বিগ ডিল আমার কাছে মনে হয় না। ভালোবাসা কি শুধু আমি খুঁয়েছি? আজকে একটি প্রশ্ন রাখি, আপনি তাকেও জিজ্ঞেস করে দেখেন, তার জীবনে বড় একটা একাকিত্ব। আমার কাছে আমার জয় আছে, তার কাছে কেউ নাই। আমি কাজ শেষে, বেলা শেষে, রাত্রে আমার বুকের মধ্যে জড়ায় নিচ্ছে আমার সন্তানকে, আমার কাছে মনে হয় যে সাকিব টোটালি একা। না ওর কাছে জয় জড়ায় আছে, না অ্যাজ এ ওয়াইফ তাকে টেক কেয়ার করছে। আমার খারাপ লাগে কি জানেন, ও ভীষণ একা, আমি একা না। আমি যখন ঘরে ঢুকে আমার ছেলেটাকে দেখি এবং ও জড়ায় আমার বুকে আসে, পৃথিবীর সমস্ত প্রেম ভালোবাসা তুচ্ছ। সেটা হতে পারে স্বামীর, হতে পারে আমার বাবা মারও, কারণ সন্তানটা তো আমার। ও তো সেটাও মিস করছে। একা সে, আমি না।